আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। জি, সম্মানিত দর্শকবৃন্দ এবং প্রিয় উপস্থাপক, আজকের আলোচ্য বিষয় ইমামের পিছনে কেরাত পড়ার বিধান কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যখন তোমাদের সামনে কোরআনে কারীমের তেলাওয়াত করা হয় তবে তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করো এবং চুপ থাকো যাতে তোমাদের প্রতি দয়া করা হয়। এই আয়াতে কারিমা থেকে সুস্পষ্টভাবে বোঝা যায় যখনই তেলাওয়াত করা হবে, সেটা নামাজে হোক কিংবা নামাজের বাইরে, চুপ হয়ে মনোযোগ সহকারে শুনতে হবে। স্বয়ং আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। বাকি রইল প্রশ্ন জেগে ওঠে, তাহলে যেই রাকাতগুলোতে কেরাত করা হয় না কিংবা যেই নামাজগুলোতে জেহরি কেরাত করা হয় না, আমরা দেখি আসরের নামাজ, জোহরের নামাজ, তো সেখানে তো জেহরি কেরাত করা হচ্ছে না, তারপরও হানাফি মাযহাব অনুসারে নিয়ম হলো মুক্তাদি ইমামের পিছনে কেরাত করবে না। তো আসুন এই মন্তব্য হানাফি মাযহাবের মাসআলা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। সর্বপ্রথম আপনাদের সামনে উপস্থাপন করছি সহিহ মুসলিম শরীফের হাদিস 106 নম্বর হাদিস, পৃষ্ঠা 291। আন আতা ইবনে ইয়াসার আন্নাহু সাআলা যায়েদ ইবনে সাবিত আনিল কিরাআতি মাআল ইমাম فقال لا قراءة مع الإمام في شيء। হযরতে আতা ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তিনি হযরতে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমামের সাথে কেরাত করার ব্যাপারে জিজ্ঞেস করলেন। তখন যায়েদ ইবনে সাবিত বললেন, ইমামের সাথে কোনো নামাজের মধ্যে কেরাত করা বৈধ নয়। মুসলিম শরীফ খণ্ড 1 হাদিস নাম্বার পূর্বে বলেছি। আরেকটি হাদিস শরীফ উপস্থাপন করছি, এটিও মুসলিম শরীফে বর্ণিত রয়েছে। আন আবি মুসা আল আশআরি قال قال رسول الله صلى الله عليه وسلم اذا صليتم فاقيموا صفوفكم ثم ليؤمكم احدكم فاذا كبر فكبروا واذا قرأ فانصتوا او كما قال رسول الله صلى الله عليه وسلم। এটিও মুসলিম শরীফে বর্ণিত রয়েছে। এই হাদিসে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন তোমরা নামাজ আদায় করবে কাতারগুলো সোজা রাখবে, অতঃপর তোমাদের মধ্য হতে যেন যে কোনো একজন ইমামতি করায়। যখন ইমাম তাকবীর বলবে তোমরাও তাকবীর বলবে, যখন ইমাম কেরাত করবে তোমরা চুপ থাকবে। তো ইমাম কিন্তু প্রতিটা নামাজেই প্রতি রাকাতে কেরাত করে থাকেন, হয় জেহরি উচ্চ আওয়াজে, নয় সিররি নিম্ন আওয়াজে। তো দুটি হাদিস দ্বারা কিন্তু সুস্পষ্ট হয়ে গেল হানাফি মাযহাব অনুসারে বলা হয়েছে ইমামের পিছনে কেরাত করা বৈধ নয়, সেটি সুস্পষ্ট হয়ে গেছে। এছাড়াও আপনাদেরকে মুয়াত্তা ইমাম মুহাম্মদের হাদিস শোনাই। আন জাবির বিন আব্দুল্লাহ قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى خلف الامام فان قراءة الامام له قراءة او كما قال رسول الله। হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ইমামের পিছনে নামাজ আদায় করবে বা আদায় করে, তবে ইমামের তেলাওয়াতেই মুক্তাদি তেলাওয়াত, অর্থাৎ মুক্তাদিকে কোনো তেলাওয়াত করতে হবে না। অনুরূপভাবে যদি আমরা লক্ষ্য করি এই হাদিস সম্পর্কে, তাহলে বলা হচ্ছে ক্বালা মুহাম্মদ ইবনে মানি ওয়া ইবনুল হুমাম হাদা ইসনাদু সাহিহুন আলা শারতি শাইখাইন। ইমাম মুহাম্মদ ইবনে মানি আর ইবনে হুমাম বলেন যে এই সনদটি ইতিপূর্বে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে সনদে হাদিস আপনাদের সামনে উপস্থাপন করছি, এই সনদের বিষয়ে মুহাম্মদ ইবনে মানি আর ইবনে হুমাম বলেন এই সনদটি হলো সহিহ। কার শর্তে সহিহ? শাইখাইনের শর্তে।
অর্থাৎ ইমাম বুখারী, ইমাম মুসলিম শর্ত অনুযায়ী, ওনাদের শর্ত অনুযায়ী এই হাদিসটি সহিহ। সুবহানাল্লাহ। অনুরূপভাবে আপনাদের সামনে উপস্থাপন করছি আরেকটি হাদিস শরীফ। এটিও বর্ণিত রয়েছে মুয়াত্তা ইমাম মুহাম্মদের মধ্যে। আসুন, আন ইবনে উমর قال من صلى خلف الامام كفته قراءته। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি ইমামের পিছনে নামাজ আদায় করে তবে ইমামের তেলাওয়াতই তার জন্য যথেষ্ট। মুয়াত্তা ইমাম মুহাম্মদ, পৃষ্ঠা নম্বর 97। অনুরূপভাবে আরও হাদিস বর্ণিত রয়েছে প্রাণপ্রিয় ভাই, তাহাবি শরীফ, পৃষ্ঠা নম্বর 106। আমরা যদি লক্ষ্য করি, হাদিসটি আমাদেরকে আরেকটু ক্লিয়ার করে দেয়। কি রয়েছে? আন আবি হুরায়রাতা قال قال رسول الله صلى الله عليه وسلم انما جعل الامام ليؤتم به فاذا قرأ فانصتوا। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইমাম এই জন্যই নির্ধারিত করা হয় যাতে তার আনুগত্য করা হয়, এবং যখন সে কেরাত করবে ফাআনসিতু, তোমরা চুপ থাকবে। সুতরাং হানাফি মাযহাবের যে মাসালাটি রয়েছে তা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। সুতরাং এখানে দয়ীফ বলে বা ইমামে আজমের মন গড়া মাসালা বলে চালিয়ে দেওয়ার কোনো সুযোগ নাই। এভাবে আমরা যদি দেখি, হানাফি মাযহাবের বিশ্ববিখ্যাত গ্রন্থ হেদায়া, তো তিনি সাহেবে হেদায়া গ্রন্থকার, তিনি বলেন ইমামের পিছনে কেরাত না করার বিষয়ে সাহাবাগণের ঐক্যমত রয়েছে। তিনি এটা উদ্ধৃত করেছেন। হেদায়া খণ্ড 1, পৃষ্ঠা নাম্বার 82। কি বর্ণিত রয়েছে? লা ইয়াকরাউল মুতাম্মু খালফাল ইমামি ওয়া আলাইহি ইজমাউস সাহাবাতি। যে মুক্তাদি ইমামের পিছনে কেরাত করবে না, এই বিষয়ে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের ঐক্যমত রয়েছে। আল্লাহু আকবার। সুতরাং এটা কোনো মতানৈক্য মাসালা নয়। এইভাবে যদি আমরা দেখি, মাসউদ, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরতে যায়েদ ইবনে সাবিত, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এই সকলেই তারা ইমামের পিছনে কেরাত করাকে কঠোরভাবে নিষেধ করতেন। এভাবে যদি আমরা লক্ষ্য করতে থাকি তাহলে আমাদের সামনে সুস্পষ্ট হয়ে গেল বিষয়টি। যতগুলো হাদিস আমরা দেখছি, যতগুলো ইমামের উক্তি দেখছি, সুস্পষ্ট হয়ে যায় ইমামের পিছনে কেরাত করার কোনো সুযোগ নাই, সেটা জেহরি নামাজ হোক কিংবা সিরি নামাজ হোক। হানাফি মাযহাবের প্রতিটি মাসায়েল গ্রহণযোগ্য হাদিস দ্বারা, কোরআনে কারীমের আয়াত দ্বারা ইস্তেদলাল করে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বের করেছেন সর্বসাধারণের সুবিধার জন্য। আজ আমাদের মাঝে অনেকেই রয়েছে যারা বিশুদ্ধ কোরআনে কারীম তেলাওয়াত করতে পারি না। যদি কিছু সংখ্যক তেলাওয়াত করতে পারি তো অনুবাদ করতে পারি না। যদি খুব কম সংখ্যক মানুষ অনুবাদ করতে পারে তবে তাফসীর পারি না। তাফসীর পারলেও সম্যক জ্ঞান আমাদের কাছে থাকে না। তো সুতরাং কতদিনে জ্ঞান অর্জন করব, কতদিনে সেই জ্ঞানের গভীরতায় পৌঁছাবো, আর আদৌ কি পৌঁছাতে পারবো, এই কোয়ালিটি কি সবার মধ্যে থাকে না। সুতরাং ইমামে আজম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সর্বসাধারণের কল্যাণের জন্য আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, মাসাইল বের করে দিয়েছেন। মনে রাখতে হবে কোরআনে কারীমের মধ্যে সব রয়েছে, হাদিসের মধ্যে সব রয়েছে, এটা অস্বীকার কেউ করেন না। যেভাবে সমুদ্রের তলদেশে মণিমুক্তা রয়েছে, এই বিষয়টি কেউ অস্বীকার করে না, তবে সবাই জানে যে সমুদ্রের তলদেশ থেকে সবার জন্য মণিমুক্তা উদ্ধার করা সবার দ্বারা সম্ভব নয়, একমাত্র পারদর্শী ডুবুরি দ্বারাই সম্ভব। ঠিক কোরআন ও হাদিসের মধ্যে সবকিছু রয়েছে, তবে সেখান থেকে মাসালা আখাজ করা, বের করা, এই ক্ষমতা সর্বসাধারণ কিংবা বড় বড় ওলামাদের মাঝেও ছিল না। প্রাণপ্রিয় ভাইরা, আমরা যদি লক্ষ্য করি তবে আরেকটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করছি। কিফায়া গ্রন্থ, সেখানে সুস্পষ্ট রয়েছে বড় বড় 80 জন সাহাবাগণ তেনারা মুক্তাদিদেরকে ইমামের পিছনে কেরাত করা থেকে বাধা প্রদান করতেন। অনুভাবে দুররে মুখতারের মধ্যে রয়েছে, যা হানাফি মাযহাবের একটি গ্রহণযোগ্য বিশ্ববিখ্যাত কিতাব। সেখানে রয়েছে আল মুতাম্মু লা ইয়াকরাউ মুতলাকান ফাইন ক্বারাআ কারিহা তাহরিমান। মুক্তাদি কেরাত করবে না, যদি কেরাত করে ইমামের পিছনে তাহলে সেটা মাকরুহে তাহরিম হিসেবে গণ্য হবে।
প্রাণপ্রিয় ভাইয়েরা, কোরআনের আয়াত হাদিসের আলোকে সুস্পষ্ট হয়ে গেছে ইমামের পিছনে কোনোভাবেই কোনো অবস্থাতে কেরাত করার সুযোগ নেই। এই মাসালাটি হানাফি মাযহাব অনুসারে এবং তা কোরআন ও হাদিসের আলোকে একেবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে বিশুদ্ধ। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আমরা জানতে পারলাম যে এই বিষয়ে আমরা সতর্ক থাকবো। ইমামের পিছনে যখন ইক্তাদা করব, ইমাম আমাদের ইমাম, ওনার পিছনে আমরা কেরাত পড়বো না, কেননা ওনার কেরাতেই আমাদের জন্য যথেষ্ট হবে। হ্যাঁ, তাসবিহ রয়েছে, তাসবিহ আমাদেরকে পড়তে হবে, তাশাহুদ আমাদেরকে পড়তে হবে, দরুদে ইব্রাহিম, দোয়া মাসুরা ইত্যাদি আমাদেরকে পড়তে হবে। আশা করি এই দালিলিক আলোচনা দিয়ে উক্ত বিষয়ের আলোচনা সুস্পষ্ট হয়ে গেছে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।